যুগে যুগেই এরকম মুনাফিক ছিল, আছে এবং থাকবে, যারা এই বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল এবং অনেক ধ্বংসলীলা করেছে। তারা যখন হেরেছে, তারা এখন কতদিন আসছে হিন্দুদের বেশে, দেখছেন না আপনারা? কতদিন আসছে আনসারদের বেশে, কতদিন আসছে বিচারকের বেশে, এখন আসছে সুশীলের বেশে। এভাবে আদালত প্রাঙ্গণে মানুষকে প্রহার করা, এটা কি মানা যায়? এটা কি সভ্য দেশের কথা? কথা শুনলে কত ভালো কথা মনে হয়, ঠিক কিনা বলেন? আদালত প্রাঙ্গণে মানুষের গায়ে হাত তোলা কত বড় জঘন্যতম অপরাধ। সাংবাদিক ভালো মানুষ, সুশীল, পত্রিকায় লেখে। এই সুশীল তখন কোথায় ছিল যখন গত জালেম শাসকের আমলে সাংবাদিক মাহমুদুর রহমানকে আদালত প্রাঙ্গণে রক্তাক্ত করা হয়েছিল। ওই সাংবাদিক সুশীলরা তখন ওই জালেম শাসকের আমলে তাদের ফেসবুকে কি তখন ওই ছবিটা পোস্ট করতে পেরেছিলেন? শেখ হাসিনাকে কি প্রশ্ন করতে পেরেছিলেন আদালত প্রাঙ্গণে বাংলাদেশের মতো এক বাংলাদেশের সম্পদ ওই সাংবাদিক মাহমুদুর রহমানকে কেন রক্তাক্ত করা হলো? তখন সুশীলরা কোথায় ছিল? এখন বলে এটা কোন একটা কথা হলো? একজন শিক্ষককে এইভাবে ছাত্ররা টেনে এসে বের করে, আহা কি অসভ্য ছাত্র। আমিও একমত আপনার সাথে, কথা শুনতে বেশ ভালো, কিন্তু এই কথাগুলোর ভিতরে মতলব খারাপ আছে। মতলব খারাপ আছে। মতলবটা কিরকম খারাপ জানেন? মতলব খারাপ হচ্ছে শয়তান মাঝে মাঝে দেখি জোহরের নামাজের সময় তাহাজ্জুদের কথা মনে করে দেয়, আর আপনি মনে মনে ফিল করতে থাকেন আমি কিন্তু ভালো আল্লাহর ওলি হয়ে গেছি। আল্লাহর ওলি হয়েছেন না জোহরের নামাজ বাদ হয়েছে? হ্যাঁ, আল্লাহর ওলি হয়েছেন নাকি জোহরের নামাজ বাদ হয়েছে? এই জন্য সুন্দর কথার ফাঁকে কিছু বাদরামি থাকে। এখন যারা সুশীল হয়ে বলছেন ৬০,০০০ নিবন্ধন জালিয়াতি করে যেই শিক্ষকরা ঢুকেছে ওরা কি শিক্ষক নাকি চোর? আর আসতে কোন শিক্ষক না চোর? চোরকে ফিডাবে না সম্মান করবে নাকি? আপনার আমার সন্তানগুলো যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হতে পারেনি, অযোগ্য পরীক্ষায় ১০ নম্বর হয়েছে, ১২ নম্বর হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আমরা নিজেরা দেখেছি বহু শিক্ষক, আমার কথাগুলো আবার আমার শিক্ষকদের কানে যেতে পারে মিডিয়ার কারণে, বহু শিক্ষক দেখেছি ক্লাস নেওয়ার অযোগ্য, অথর্ব, এদেরকে দলীয় কারণে নিয়োগ করা হয়েছে। আপনি সুশীল তখন শেখ হাসিনার ক্ষমতা থাকাকালীন আপনি কি বলতে পেরেছিলেন? বলেন নাই তো। আপনি এখন এত সাহসী হয়ে গেলেন যে, এখন এত দুর্বার সাহস আপনার মনের ভিতরে, তার মানে কি এই সুশীলের পেছনে আপনার ভেতরে ওই জালেমের প্রেতাত্মা ঘুরপাক খাচ্ছে। কথা বললে সবসময় বলতে হবে। আমরা আগেও বলছি এখনো বলি, হায়াত মওতের মালিক আল্লাহ, যা হবার তাই হবে। আলোচনার ভাষা কি কখনো চেঞ্জ হয়েছে নাকি? আপনাদের এখানেও তো ৩ বছর, যা হবার তাই তো হবে। কয়বার মরবো বলেন তো? কয়বার মরবো? আর যারা ভয় পাইছেন তারা কয়বার মরবে? তো কি হয়েছে, ব্যবধান কি? তাদের আজরাইল যখন আসবে, সময় হওয়ার আগে তাদের আজরাইল আসবে। আমার আজরাইল কি সময় হওয়ার আগে আসবে নাকি? তা আপনি ভয়টা পান কিসের? ভয় পাওয়ার কোনো কারণ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে সৎ পথে থাকার তৌফিক দান করুন, আমিন। তাহলে সূরার নাম হলো আলে ইমরান। সূরার নাম কি? এই আলে ইমরানের এই জিনিসটা, এই যে আয়াত আমরা আজকে আলোচনা করব, এই আয়াতটা কখন নাজিল হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নাজরান গোত্র থেকে কিছু লোক আল্লাহর নবীর সাথে বিতর্ক করার জন্য আসছে। কি করার জন্য? বিতর্ক করার জন্য, ঝগড়া করার জন্য আসছে। তাদের মধ্যে আবুল হারেসা এবং তার বড় ভাই কুরুস কচ্ছরের পিঠে চড়ে আসছিল। এই দুই ভাই একসাথে খচ্ছরের পিঠে চড়ে আসছিল, যেটা ঘোড়ার চাইতে একটু ছোট, কিন্তু মানুষ এটার গায়ে উঠে চড়ে, আমাদের বাংলাদেশে নাই। ওই খচ্ছরের পিঠে চড়ে দুই ভাই আসছিল, আর প্রতিমধ্যে খচ্ছর হোঁচট খেয়ে পড়লো। তাদের মধ্যে এক ভাই বলে উঠলো যে মুহাম্মদ ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। দুই ভাই আসছে একসাথে, এক ভাই বলল মুহাম্মদ ধ্বংস হোক। এখন তার কথা শুনে আবুল হারেজা যখন বলল, বড় ভাই যখন বলল মুহাম্মদ ধ্বংস হোক, তখন আবুল হারেসা বলল তোমরা ধ্বংস হও। কুরস নামক তার ভাই এতে বিব্রত হয়ে বলল, কেন তুমি এমনটা বলছো? তখন তার ভাই জবাব দিল,
মুহাম্মদ আল্লাহর নবী, এ কথা সত্য। মুহাম্মদের ব্যাপারে আগেকার কিতাবগুলাতে আমরা পড়েছি দুই ভাইয়ের বিতর্ক। এক ভাই যখন আল্লাহর নবীকে ধ্বংস হওয়ার কামনা করলো, আরেক ভাই বলল তুমি ধ্বংস হও। ওই ভাই বলল কেন আমাকে তুমি বদদুয়া দিচ্ছ? বলল মুহাম্মদ তো আল্লাহর নবী, এটা 100% সত্য, কারণ আমরা আগের কিতাবগুলাতে মুহাম্মদের কথা পেয়েছি। এখন আরেক ভাই কয় তাহলে তুমি ঈমান আনো না কেন? এ কথার জবাবে সে বলল আমরা রোমান সম্রাটের পক্ষ থেকে অনেক সুযোগ সুবিধা পাই, আমি যদি ঈমানটা আনি তাহলে আমার সুযোগ সুবিধাগুলা বন্ধ করে দেবে। আমি যদি মুহাম্মদের উপর ঈমান আনি তবে আমার সবগুলা সুযোগ সুবিধা ছিনিয়ে নেবে, আমি বিপদগ্রস্ত হয়ে পড়ব, জেলখানায় যাওয়া লাগবে। এই ভয়ে আমি ঈমান আনি না। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের এই আয়াতটা নাজিল করলেন। এখন এই শানে নজুলের সাথে বাংলাদেশের প্রেক্ষাপট মিলে না? মিলে না? বাইতুল মোকাররমের খতিবরে খুঁজে পাওয়া যাইতেছে না। বুঝেন কিছু? বুঝেন কিছু? কারণ খুনিকে যেই ব্যক্তি বলেছে কওমি জননী, কোন খুনি আলেমের জননী হতে পারে না। এখন চিন্তা করছে মায়ের আমার কাঁধেও পড়তে পারে, এই জন্য এখন খুঁজে পাওয়া যায় না। কথা বুঝেন? কেন বলেছে? কোরআন হাদিস পড়ে একজন মানুষকে এরকম করতে পারে না? পারে না। কেন করেছে? এই জন্য করেছে। এই জন্য এই যে আজকে যে সূরার আলোচনা করছি, কেন করেছে? তুমি তো জানো মুহাম্মদ ভালো, ঈমান আনো না কেন? কয় রোমান সম্রাট আমাদেরকে টাকা পয়সা দেয়, বিশাল সুযোগ সুবিধা দেয়, এখন ঈমান আনলে তো সুযোগ সুবিধা শেষ। বহু লোক সত্য বুঝার পরেও, জানার পরেও গ্রহণ করতে পারে নাই। এই সূরার এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট যেটা, এই কারণে, কোনো কারণ নাই, জানে আলেমরা সত্যবাদী, তারপরেও বিরোধিতা করেছে শুধুমাত্র ঝুটা খাওয়ার জন্য, শুধুমাত্র জালেমের ঝুটা খাওয়ার জন্য এই কাজগুলা করেছে। আছে না নাই? আমরা সবার হেদায়েত কামনা করি, আল্লাহ তাআলা কবুল করো, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আয়াতের মধ্যে বলছেন যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা। আল্লাহ তাআলা কিছু জিনিস মানুষের চোখে সুন্দর বানিয়েছেন, যেই জিনিসগুলো মানুষের চোখে সুন্দর এর মধ্যে এক নাম্বার হলো নারীর প্রতি ভালোবাসা। নারীর প্রতি ভালোবাসা এটা মানুষের অন্তরে আল্লাহ তাআলা ভালো লাগিয়ে দিয়েছেন। এরপরে হচ্ছে ওয়াল বানিন, সন্তান সন্ততি, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণ রূপার স্তূপ। স্বর্ণ রূপা দেখলে কার না লোভ হয়? আল্লাহ পাক বান্দার অন্তরের ভিতরে এগুলার প্রতি ভালোবাসা দিয়েছেন। ওয়াল খাইলুল মুসাওয়ামা, এরপরে হচ্ছে ঘোড়া, বাছাইকৃত ঘোড়া। এরপরে হচ্ছে ওয়াল আনআম, গবাদি পশু। ওয়াল হারস, খেত খামার, এগুলার প্রতি আমাদের লোভ আছে না নাই? টাকা পয়সা কিছু জমলে একটা গরুর বাছুর কিনা রাইখা দেই, আল্লাহ এই কথা এখানে বলছে। আরো বেশি টাকা জমলে এক টুকরা জমি কিনা রাইখা দেই, আল্লাহ এই কথা এখানে বলছে। তাহলে বোঝা যায় এই সব কিছুর প্রতি আমাদের একটা লোভ আছে না নাই? এই লোভের মধ্যে এক নাম্বার লোভের কথা আল্লাহ তাআলা বললেন। এক নাম্বার লোভ হইল স্ত্রীর প্রতি, নারীর প্রতি পুরুষের লোভ। পুরুষের প্রতি নারীর লোভ এটা হলো মানব সৃষ্ট। এখন কোনো ব্যক্তি যদি বলে যে কোনো নারীর প্রতি আমার লোভ নাই, তাহলে আপনি বুঝে নেবেন লোকটা অসুস্থ। লোকটা কি অসুস্থ? যদি বলে যে আমার লোভ নাই, তাহলে বুঝতে হবে ওই লোকের ভিতরে সমস্যা আছে, গন্ডগোল আছে। লোভ থাকবে, অনেকে আছে লোভ নাই বলে এরপরে আকাম করে, এরকম বহু প্রমাণ আছে। বাংলাদেশে আমরা দেখেছি পত্রপত্রিকায় বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের ধর্মযাজক যারা আছে না, বিয়ে শাদী করে না, এরাও এরকম অঘটন ঘটায়, ভিতরে ভিতরে এরকম লাল ঝালু পরে ইয়াবা ব্যবসা করে। পত্রপত্রিকায় বিভিন্ন সময় আসছে না? এর দ্বারা বোঝা যায় প্রত্যেকটা ব্যক্তির ভিতরে একজন পুরুষ নারীর প্রতি ভালোবাসা এটা সৃষ্টিগত, ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। অর্থাৎ পার্থিব সব কিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি। এই শোভা করার একটা মাত্র কারণ হলো আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতে চাই। বান্দার কাছে এটাকে প্রিয় বানাইছি, কিন্তু বান্দা এটার ইউজ করে না মিস ইউজ করে আমি দেখতে চাই। সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মওত এবং জীবন সৃষ্টি করেছেন কারণ হলো একটা, তিনি পরীক্ষা করতে চান যে আল্লাহর বান্দাদের মধ্যে কোন ব্যক্তির আমল। মুফাসসিরিনে কেরাম এখানে হায়াত এবং মওতের মধ্যে হায়াতের ব্যাখ্যা করেছেন। হায়াত মানে কেবল জীবন নয়, হায়াত মানে হলো জীবন ধারণের উপকরণ, হায়াত মানে হলো জীবনের মূল্যবান সম্পদ। তাহলে এই আয়াতের অর্থ খালি এটা হবে না যে আমি জীবন তৈরি করেছি, মৃত্যু তৈরি করেছি বান্দাকে পরীক্ষা করার জন্য, বরং এই আয়াতের ব্যাখ্যাটা এরকম দাঁড়ায় যে আমি মানুষকে অনেক বেশি ধন দৌলত দিয়েছি, অনেক সন্তান দিয়েছি, নারী দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি। কারণ হলো একটা, আমি এই সবগুলা দিয়া বান্দারে পরীক্ষা করতে চাই। আমার ভাইয়েরা, তাহলে এই আয়াতটা আপনারা অনেকবার শুনেছেন না? আমরা এখানে আলোচনায় অনেকবার আয়াতটা এনেছি। তাহলে এখানে হায়াত মানে কি? শুধুমাত্র জীবন না, জীবন ধারণের জন্য যত সম্পদ আমরা অর্জন করি সেটাকে এখানে মুফাসসিরিনে কেরাম এনেছেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার 2টি জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়। 1 নাম্বার হলো সতী সাধবী নারী, আর 2 নাম্বার হলো সুগন্ধি। আর এই দুইটাকে একসাথে এনেছেন এক হাদিসের মধ্যে, সতী সাধবী নারী এবং সুগন্ধি। আর 2 নাম্বার বলেছেন আমার কাছে 2 নাম্বারে প্রিয় হলো নামাজ। সুবহানাল্লাহ। তাহলে সতী সাধবী নারী এবং সুগন্ধি দুইটাকে একসাথে এনেছে হাদিসের মধ্যে। এটা 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে নামাজ। তাহলে নারীর প্রতি ভালোবাসা, আকর্ষণ, এটা আল্লাহ তাআলা নবীদেরকেও দিয়েছে। কাকে দিয়েছে? এখন আপনি আমাদের সমাজে এরকম বহু লোক আছে, কয় না হুজুর অসুবিধা নাই, এরকম বলে না অনেকে। অসুবিধা নাই বলে ফ্রি মিক্সিং শুরু করে। আজকের তরুণ সমাজ ধ্বংস হওয়ার বড় কারণ এই ফ্রি মিক্সিং। বাংলাদেশে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে, একাডেমিক্যালি এবং বাহিরে, ঘরে, মার্কেটে, তারপরে বাজারে, গাড়িতে, বিভিন্ন জায়গায় ফ্রি মিক্সিং আছে না নাই? নারীদের জন্য সব জায়গায় আলাদা ব্যবস্থাপনা হওয়া দরকার। কিন্তু কে করবে? আলাদা ব্যবস্থাপনার জন্য এগুলার প্রতি কেউ তো নজর দেয় না। ক্ষমতা আসলে খালি খাওয়া নিয়ে ব্যস্ত থাকে, দেখেন না? একটা 16 বছর খাইছে, আরেকজন 16 বছর উপাস, এখন ক্ষমতা আসার আগে সাদাবাজি করা শুরু করে দিয়েছে। বললে তো অনেকে মনে কষ্ট যায়। আমার মুসলমান ভাইয়েরা, আর খাওয়া খাই বাংলাদেশে চলবে না। রাজি আছেন আপনারা? আমরা এই সমস্ত খাওয়া মুক্ত, জুলুম মুক্ত, চোর মুক্ত, ডাকাত মুক্ত বাংলাদেশ চাই। ওরা বড় চোর আবার ছোট চোর আসবে না, ছোট চোর থাকবে না, বড় চোর থাকবে না। 71 সালে রক্ত দিয়ে যেই স্বাধীনতা বাংলার যুবকেরা এনে দিয়েছিল, সেই স্বাধীনতা শুধুমাত্র নামেই ছিল, বাস্তবে ছিল না। আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ অনেক রক্তের বিনিময়, অনেক ত্যাগের বিনিময়। অল্প ত্যাগ নয়, এই ত্যাগ বৃথা হয়ে যাবে আমরা যদি আবার সুদের মধ্যে ঢুকে যাই, আবার ঘুষের মধ্যে ঢুকে যাই, আবার নারী নির্যাতন যদি বাংলাদেশে হয়, আবার যদি দুর্নীতি হয়, আবার যদি পুলিশ ঘুষ চায়, আবার যদি পাসপোর্ট অফিস ঘুষ চায়, আবার যদি হজে যাইতে ঘুষ দেওয়া লাগে, আবার যদি উমরায় যাইতে ঘুষ দেওয়া লাগে, তাহলে আমাদের এই রক্ত বৃথা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, একটা বিষয়, একটা যুক্তি বুঝার চেষ্টা করেন, ধরুন আপনি কোনো চাকরিতে 10 টাকা বেতন পান। কত? 10 টাকা। 10 টাকা বেতন পান, আর আপনি কি করেন? বাড়তি সুবিধা হিসাবে 5 টাকা ঘুষ নেন। কয় টাকা? ঠিক। আপনি আবার যখন আপনার এই 15 টাকা ব্যয় করবেন, ব্যয় করতে গিয়ে আপনি দেখলেন দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে 2 টাকা বেশি। আবার আপনি আপনার পদোন্নতির জন্য সেখানে দিয়ে দিয়েছেন 3 টাকা। এভারেজ হলোটা কি? আপনি 5 টাকা দুর্নীতি করলেন, আর দেওয়ার সময় 5 টাকা আবার দিলেন। রেজাল্ট
রেজাল্ট হচ্ছে এই, শূন্য না, রেজাল্ট কিছু বাকি আছে। রেজাল্ট হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিলাহুমা ফিন্নার, এই দুই গোষ্ঠী জাহান্নামে যাবে। কিন্তু আপনি যদি কারো থেকে জোর করে 5 টাকা না নিতেন, 10 টাকা আয়ের উপর সন্তুষ্ট থাকতেন, দ্রব্যমূল্য 2 নম্বরের কারণে, জালিয়াতির কারণে, তারপরে স্টকের কারণে বাড়লো না, আপনি আপনার পদোন্নতি যোগ্যতার মাধ্যমে করেছেন, কোথাও 3 টাকা দেয়া লাগলো না, তাহলে আয়ও হলো 10 টাকা, ব্যয়ও হলো 10 টাকা, আপনার জীবনমান আগের মতোই আছে, মাঝখানে আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন। এই জন্য এটা মনে করেন না যে আয় বেশি হলে সুবিধা, আয় বেশি হলে সুবিধা না তো, আয় বেশি হলে মোটেও সুবিধা না। কে বলেছে আয় বেশি হলে সুবিধা? আমি আবারও উদাহরণটা দিচ্ছি, কারণ আমাদের এখানে নতুন অনেক শ্রোতা আসে প্রতি জুমা, যেহেতু হাই রোডের পাশে। খেয়াল করুন, আজ থেকে 20 বছর আগে যেই লোকটা 5,000 বেতন পেত, এখন সে 20,000 বেতন পায়। 5,000 বেতন দিয়া সারা মাস খরচ করে এরপরে মাস শেষে 500 টাকা জমা রাখছে, 1,000 জমা রাখছে। তখনকার 1,000 টাকার ভ্যালু আছে, এখন 1,000 টাকা, তখনকার 200 টাকা, এখন 1,000 টাকার উপরে ভ্যালু। কথা বুঝছেন? তাও 500-1,000 জমা রাখছে। এখন 20,000 বেতন পাইয়া কয় টাকা জমা রাখেন? কয় আরো 3,000 ঘাটতি আছে। লাভ না লস? তা আমার বেতনটা যদি না বাড়তো, দ্রব্যমূল্যটা যদি জায়গায় থাকতো, দুর্নীতি যদি বন্ধ থাকতো, জীবনটা কি সুন্দর হতো না অসুন্দর হতো? তাহলে দাম বাইরা আমার এখানে দ্রব্যমূল্যের আমার বেতন বাড়ায় কোনো লাভ আছে? এই জন্য আমি বলবো, এই সমস্ত জুলুম, নির্যাতন, কষ্ট, ত্যাগের বিনিময় আমাদের বিশ্ববিদ্যালয়, স্কুল, মাদ্রাসার কত বোনেরা ইজ্জত দিয়েছে এই আন্দোলনে, জানেন আপনারা? বহু মা বোনেরা ইজ্জত দিয়েছে। ইজ্জত কেবল 71 স্বাধীনতা যুদ্ধের সময় নয়, এখনো বহু বোনেরা ইজ্জত দিয়েছে। ছোট্ট একটা ছেলে, গতকালকে যমুনা টিভির সাক্ষাৎকার দেখলাম, আমরা যারা সুশীল সাজি, ওই ছোট্ট শিশুটাকে পা উপরের দিকে দিয়া যখন পিটাইছে, আপনি তখন এই 5 তারিখের আগেও তো আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন নাই সরকারের ডরে। এখন আপনি এত সুশীল হয়েছেন কেমনে? আপনার কি মনে ছিল না সমন্বয়কারীদেরকে পিটিয়ে তাদের শরীরটাকে একেবারে কালো বানিয়ে ফেলেছে? তখন আপনি কি পোস্ট করতে পেরেছেন যে এটা অমানবিক কাজ হচ্ছে? বলতে পেরেছিলেন? যখন এই যে যাত্রাবাড়ি থানায় চোখের সামনে গুলি করে করে আমি নিজে দেখলাম, একেবারে 20-30 জনকে জায়গায় মেরে ফেলেছে, আপনি কোথায় ছিলেন? আপনি তখন পেরেছেন সাহস করে একটু বলতে যে একটু ফেসবুকে লিখি? বলতে তো পারি নাই, একটু ফেসবুকে লিখি যে জালেম সরকার কেন গুলি করছে, লিখতে পারছেন? তাহলে এখন আপনি ওইটা সেটা দেখে আপনি সুশীল সাজতেন কেন? আপনি কি জানেন বাংলাদেশের সবচাইতে বড় ইসলামী বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক জাইনুল আবদিন হাফিজাহুল্লাহ, ওনার মতো বয়োবৃদ্ধ আলেম বাংলাদেশে কজন বেঁচে আছে আমি জানি না। বর্তমানে বেঁচে থাকা ওনারা হচ্ছে মিডিয়ার বাইরের লোক, কারণ ওনারা আলেম বানায়, ওনারা আমাদের মতো বক্তাগিরি করে না। কথা বুঝেন? মিল্লাতের মতো প্রতিষ্ঠান বাংলাদেশের আলিয়া মাদ্রাসার জগতে সবচাইতে বড় নামি দামি প্রতিষ্ঠান। ওই মিল্লাতের প্রিন্সিপালকে যখন গরু চোরের মতো করে দড়ি দিয়ে বেঁধে আদালত প্রাঙ্গণে নিয়েছে, আপনি সুশীল তখন কোথায় ছিলেন? আপনি শিক্ষকের প্রতি দরদ আপনার তখন কোথায় ছিল? অতএব চোরদেরকে খাজানো হচ্ছে, এই ব্যাপারে কারোর দরদ থাকা যাবে না। তবে আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা একটা জুলুমও চাই না। সে আওয়ামী লীগের লোক হোক, বিএনপির লোক হোক, জাতীয় পার্টির লোক হোক, কারো প্রতি আমরা একটা জুলুম চাই না, কোনো জুলুম আমরা চাই না। সে আমার বন্ধু হোক, সে আমার শত্রু হোক, আমরা তার বিরুদ্ধে কথা বলবো। আমার বাবাও যদি জুলুম করে আমি সে ব্যাপারে কথা বলবো। এমন ঈমান লালন করেন, এমন ঈমান লালন করেন যে সত্যকে সত্য বলে স্বীকার করব, মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করব। সে আমার দলের লোক হোক, আমার বিরোধী দল হোক, সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দাও, আমিন। কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বারবার করে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কার সঙ্গী হও? সত্যবাদীদের সঙ্গী হও। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানালেন একটা মানুষের সবচাইতে বেশি আকর্ষণ 1 নম্বরে টাকা নয়, পয়সা নয়, বরং 1 নম্বরে আকর্ষণ হচ্ছে তার একটা পুরুষ হিসাবে স্ত্রীর দিকে, নারীর দিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পার্থিব জীবন পুরাটাই হলো ভোগের সামগ্রী, আর সতী সাদী নারী হলো এর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সামগ্রী। সুবহানাল্লাহ।
তাহলে দুনিয়ার সবচাইতে দামি সামগ্রী কোনটা? উত্তম নারী। উত্তম নারী, সে হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৃতজ্ঞ আত্মা, আল্লাহর স্মরণে ব্যস্ত জিহ্বা, পার্থিব এবং পরকালীন কাজে সহযোগী সতী স্ত্রী মানুষের জমাকৃত সম্পদ থেকে সর্বাধিক উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় এই উত্তম নারীদের প্রশংসা করেছেন, উত্তম নারীদের প্রশংসা করেছেন। আজকে আমাদের সমাজে উত্তম নারী না থাকার কারণে উত্তম সন্তান তৈরি হচ্ছে না। আজকে যে দেশের পরিবেশ খারাপ, এটার জন্য অন্যতম কারণ নারী। একজন মা গর্ভাবস্থায় সে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, তার সন্তানটা তত দিনদার হবে। সে যত বেশি তাসবিহ পড়বে, তার সন্তান তত বেশি দিনদার হবে। সে যত বেশি নামাজি হবে, তার সন্তান তত বেশি নামাজি হবে। কিন্তু একজন মা আজকে গর্ভাবস্থায়, এটার প্র্যাকটিস আমাদের সমাজে খুব কম হয়। পেটে বাচ্চাটা নিয়ে মার্কেটে চলে যাচ্ছে, পেটে বাচ্চাটা নিয়ে পার্কে চলে যাচ্ছে, পেটে বাচ্চাটা নিয়ে ওই মা মিথ্যা কথা বলছে, চগলখড়ি করছে, গীবত করছে, পরনিন্দা করছে, নামাজ পড়ছে না, মানুষকে কষ্ট দিচ্ছে। মনে রাখবেন, আপনার প্রতিটা আচরণের প্রভাব বাচ্চার উপরে পড়ছে। এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত, বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না, যারা আজকে গোটা পৃথিবীকে জ্বালায় মারছে, সেই ইসরায়েলের ওই নারীরা যখন মানে গর্ভাবস্থায় থাকে, তারা নাকি বিজ্ঞানের চর্চা, জ্ঞানের চর্চা, গণিতের চর্চা তারা নাকি বেশি করে। এজন্য তাদের গর্ভ থেকেও নাকি এরকম সন্তান বেশি জন্মায়। এটা সত্য মিথ্যা আমি জানি না, তারা নাকি অবস্থায় এই চর্চাটা বেশি করে, আমি শুনেছি। তাহলে আমাদের কোরআন সুন্নাহর চর্চা, দিনদারির চর্চা বেশি হওয়া দরকার কি দরকার না? আমার মুসলমান ভাইয়েরা, বরং আমরা এই মিডিয়ার মাধ্যমে আমাদের দেশটাকে কি যে বানিয়ে ফেলেছি। এখন দিনদার কেউ যদি হয়, তার কপালে বিপদ আছে না নাই? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হলো, আমি জানি না গত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে এত কোয়ালিফাইড, এত সার্টিফিকেটধারী আর কোনো ভিসি আসছে বলে আমার জানা নাই। এত কোয়ালিফাইড লোকটা, কিন্তু সে মাগরিবের নামাজের ইমামতি করেছে, পিছনে ছাত্ররা নামাজ পড়তেছে, সকল মিডিয়া কাভারেজ। আশ্চর্য কথা, নামাজ পড়া কি এটা কি আশ্চর্যের বিষয়? নামাজ পড়া স্বাভাবিক না না পড়া স্বাভাবিক? নামাজ পড়াই তো স্বাভাবিক কথা, না পড়া তো অস্বাভাবিক। একজন ভিসি নামাজ পড়বেন না, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ইসলামিক স্টাডিজ বিভাগ নাই? আরবি বিভাগ আছে না? ইসলামিক অনেক সাবজেক্ট আছে না? তো ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি নাস্তিক হয়, সেখান থেকে ইসলামিক সাবজেক্টে পড়বে কেমনে ছাত্ররা? একটা মুসলমান দেশের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়, সেখানকার ভিসি সে কতটা যোগ্য সেটা দেখার বিষয়। বামপাড়ায় আগুন লেগে গেছে যে ভিসির নেতৃত্বে ভিসি নামাজ পড়বে, এটা কোনো কথা হইল? ভিসি নামাজ পড়বে না? আশ্চর্যজনক ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছে? আবার কিছু লোক হাততালি দিতে দিতে ওনার ইসলামিক দলের কর্মী বানায় আসছে ফেসবুকে, আছে না? না, এটা করতে যাবেন না, অতিরঞ্জন করতে যাবেন না, তাহলে ওই লোকের জন্য বিপদ আসবে। আমার মুসলমান ভাইয়েরা, আমরা আসলে যোগ্যতার ভিত্তিতে একটা দেশ পরিচালিত হোক, এটা চাই। হুজুর এত কথা বলেন কেন দেশ নিয়ে? শোনেন, সমাজ ভালো হইলে আপনি ভালো, সমাজ ভালো না হলে অনেকে আছে না যে আমি ভালো তো সমাজ ভালো, এইটা এক দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু আরেক দৃষ্টিতে মনে রাখবেন, সমাজ ভালো না হলে একজন লোক পরিপূর্ণ ভালো কখনো হতে পারে না। এটা সম্ভব হয় না, সম্ভব হয় না। আপনি যখন ইসলামিক পরিবেশে যাবেন, দেখবেন আপনার একটা মেয়ের দিকে তাকানোর মানসিকতা থাকবে না, অন্যায় করার মানসিকতা থাকবে না। আমি ছোট্ট উদাহরণ দিই, একটা জিনিস খেয়াল করেন, তাবলিগ জামাতে যায় না মানুষ 40 দিনের জন্য, দেখবেন চোর যাওয়ার পরেও সেখানে নামাজ পড়ে 5 ওয়াক্ত। ওখানে কিন্তু বিরক্ত হয় না 5 ওয়াক্ত নামাজ পড়তে। কেন? সবাই নামাজ পড়ে, নামাজের পরিবেশ সে পেয়েছে, তাই সে নামাজি হয়। একটা লোকের ভালো মন্দ দিক থাকতে পারে, তাবলিগ জামাতের পক্ষে বিপক্ষে আপনারা কথা বলতে পারেন, আমি পজিটিভ দিকটা বললাম। কথা কি বুঝতে পেরেছেন? অতএব আসলে ভালো পরিবেশ ছাড়া প্রকৃত ভালো হওয়া সম্ভব হয় না আমার মুসলমান ভাইয়েরা। তাহলে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে এই যে নারীর মর্যাদাটা কত বেশি, নারীর প্রতি আকর্ষণ মানে তার প্রতি কেয়ার করা। এই নারীকে যদি আমরা পর্দায় রাখতে পারি, এরপরে তাদেরকে যোগ্য করতে পারি, এই নারীও কিন্তু আমাদের জন্য একটা সম্পদ হবে। আর যদি সেটাকে না করতে পারি, আমরা বাংলাদেশে যেটা শুরু করেছি, অ্যাড দিবে কে? নারী।
তারপরে কোনো কিছুর কি বলে যে কোনো হসপিটাল হোক, কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, কোনো বিশ্ববিদ্যালয় হোক, যে কোনো জায়গায় কাস্টমার কেয়ারে বসবে কে? নারী। তারপরে রিসিভ করার জন্য কে বসবে? সেখানে নারী। সব জায়গায় নারী। আমরা নারীদেরকে ভালো কাজে না লাগিয়ে নারীদেরকে আমরা আমাদের ভোগের সামগ্রীতে রূপান্তরিত করেছি, ঠিক কিনা বলেন? নারীদেরকে সেবা করা উচিত নয়, বরং নারীদেরকে সম্মান দেওয়া উচিত। 2 নাম্বার হচ্ছে সন্তান সন্ততি। 2 নাম্বার কি? সন্তান সন্ততি। দেখুন, সন্তান সন্ততির মায়া পৃথিবীর সবচাইতে বড় মায়া। সুবহানাল্লাহ। এটা যাদের নাই তারা বুঝে, আবার যাদের আছে তারাও এটার মায়াটা টের পায় যে আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন। এই সন্তান সন্ততির মায়ায় মানুষ অন্যায় করে, অপরাধ করে। সন্তানদেরকে একটা কিছু করে দিতে হবে, এই চিন্তায় অপরাধ করে, এটার সংখ্যা কিন্তু কম নয়। আপনাকে কি আল্লাহ তাআলা সেই দায়িত্ব দিয়েছে? আপনি নৈতিকভাবে খেটে চলে আপনার সন্তানটাকে যা পারেন তা দিয়ে যান, কিন্তু অনৈতিকভাবে আপনার সন্তানকে বড় করে দিয়ে যেতে হবে, অনৈতিকভাবে ডাক্তার ব্যারিস্টার বানায় দিয়ে দিতে হবে, এটা কিন্তু জরুরি নয়। বরং সন্তানকে যদি আপনি নৈতিকভাবে বড় করতে পারেন, তাহলে ওই সন্তান আপনার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আর অনৈতিকভাবে সন্তান বড় করেন, এই সন্তান দুনিয়ায় আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরকম বহু প্রমাণ আমরা দেখেছি আমাদের দেশেও। সন্তান বাবার বিরুদ্ধে সাক্ষী দেয়, মায়ের বিরুদ্ধে সাক্ষী দেয়, দুনিয়াতেই সাক্ষী দেয়। তাহলে পরকাল এখনো বাকি আছে না নাই? এর জন্য সন্তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রু ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনৈশ্বর্য, সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা। এই সবগুলো হলো পার্থিব জীবনের শোভা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের এই যে সন্তান সন্ততি দিয়েছি, এই সন্তান সন্ততি তোমাদের বন্ধু নয়, বরং সন্তান সন্ততি তোমাদের শত্রু। কি বলেছেন? শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। হে মুমিনগণ, তোমাদের স্ত্রী সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকবে। তোমরা যদি তাদেরকে মার্জনা করে দাও, ক্ষমা করে দাও, তাদের দোষ ত্রুটিগুলোকে উপেক্ষা করো এবং তাদেরকে ক্ষমা করো, তবে জেনে রাখো আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে আমার মুসলমান ভাইরা, আল্লাহ সতর্ক করেছেন। এরা তোমাদের বন্ধু মনে করছো? না, এরা তোমাদের শত্রু। এই নারীর কারণে মানুষ সুদ খায়, নারীর কারণে ঘুষ খায়। আমি আমার নিজের চোখে কত হাজার পরিবার এরকম দেখেছি। ছোটকাল থেকে পাবলিক প্লেসে কাজ করে করে বড় হয়েছি। অসংখ্য পরিবার, স্বামীটা ভালো, সুদ খায় কেন? নারীর জন্য। ঘুষ খায় কেন? স্ত্রীর জন্য। অন্যায় পথে পা বাড়ায় কেন? স্ত্রীর জন্য। অনৈতিক কাজ করে কেন? স্ত্রীর জন্য। সব জায়গায় না, মা বোনেরা কষ্ট পায় না যারা শুনছেন, সব জায়গায় না, কিন্তু অনেক জায়গায় মা বোনরা দায়ী। সন্তানের আবদার কাজে জড়িত হয়ে যায়, সন্তানের কারণে বাবা লজ্জিত হয়, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তাদের ব্যাপারে সাবধান থাকো। অতি আবদার পূরণ করতে যেও না। বিশেষ করে ইদানিং কালে একটা জিনিস, সন্তান যা চায় তা দেওয়ার প্রবণতা অনেক পিতামাতার। এটা করবেন না। সন্তান মানুষ করার ক্ষেত্রে সন্তান যা চায় তা দেবেন না। সন্তানকে অভাব শিখান, সন্তানকে কষ্ট শিখান, সন্তানকে ত্যাগ শিখান, সন্তানকে রোদে পড়তে শিখান, সন্তানকে বৃষ্টিতে ভিজায় শিখান, সন্তানকে কষ্ট কিভাবে মোকাবেলা করতে হয় এটা শিখান। ওই সন্তান যোগ্য সন্তান হবে। আর যা চাইবে তা দিয়ে দিবেন, রোদে যাইতে দিবেন না, বৃষ্টিতে যাইতে দিবেন না, কষ্ট ভোগ করতে দিবেন না। ওই সন্তান যখন হঠাৎ বিপদ আসবে, আপনি নাই, ওই সন্তান ভেঙে পড়বে। অতএব সন্তানকে আদর করবেন, যত্ন করবেন, সবটাই ঠিক আছে, কিন্তু যা চাইবে তাই সাথে সাথে দিয়ে দেয়া না, দিবেন না। তাকে একটু অভাব দেখান। অভাব দেখালে সে বাস্তবতা বোঝার চেষ্টা করবে, বাবার কষ্ট বোঝার চেষ্টা করবে। কিন্তু যারাই কষ্ট করে সন্তানকে কষ্ট দেখায় বড় করে, তাদের সন্তান অমানুষ হতে আমি খুব কম দেখেছি। কিন্তু যারা সন্তানকে কষ্ট দেখায় না, আমি তাদের সন্তান অমানুষ হতে দেখেছি হাজার হাজার। এজন্য সন্তানকে আদরের নামে অমানুষ বানাবেন না। খেয়াল রাখবেন, সন্তানকে এই কষ্টগুলো দিয়ে শিখাবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন,
ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা, তোমাদের জন্য ফিতনা। তাহলে আমাদের ধন সম্পদকে আল্লাহ তাআলা কি বলছেন? ফিতনা। এই ধন সম্পদ তোমাদের জন্য ফিতনা, আর আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার। মানে ধন সম্পদটাকে তোমরা আসল মনে করিও না। আজকে আমাদের সমাজের এই যে খারাপ চিত্রটা, এটা সবগুলার কারণ এই নারীর লোভ, বাড়ির লোভ, টাকার লোভ, পয়সার লোভ। এই আয়াতে যে লোভগুলার কথা বলেছে, আজকে যারা একজনে 50টা বাড়ির মালিক, 100 বাড়ির মালিক, 2000 কোটি টাকার মালিক, এক এক প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা যারা চুরি করেছে, সব কিছু আল্লাহ পাক এই আয়াতে সূরা আলী ইমরানের এই আয়াতের মধ্যে ঢুকাই দিয়েছেন, এই সব লোভের কারণে। অথচ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে তোমাদের জন্য মহা পুরস্কার। এগুলো তোমাদের জন্য ফিতনা। ফিতনাই তো। দেখেন আপনি, বেনজির এত টাকার মালিক হয়ে দেশে থাকতে পারছে? পারে নাই তো। এখন ওই যে দরবেশ বাবা, অবস্থা কি? টাকার লোভে পড়েছিল, ফিতনায় পড়েছিল। কিন্তু যারা লোভে পড়ে নাই, যেমন ধরেন এই জালেম শাসক এর দলের সমর্থনকারী ছিল, কিন্তু লোভ তেমন একটা করে নাই। বাবা করতো, তাই ছেলেও করে, এরকম লোক আছে না? লোভ করে নাই, নামাজ টামাজ ঠিকঠাক মতো পড়ছে, ওরে কি আজকে পুলিশ ধরতেছে না। কিন্তু যারা লোভ করছে, আরে পাবো কই পরে, আর ধর, যা পা তাই ধরছে, ধরে আর পালানোর সুযোগটাও পায় নাই। এরকমই কিন্তু কিয়ামত মানুষের কাছে এভাবে আসে, হঠাৎ আসে, টের পাবে না। মৃত্যু মানুষের কাছে এভাবে আসে, ভাবছিল প্রস্তুতি নেওয়ার টাইম পাবো, কিন্তু টাইম পাইনি। ঠিক এদের দেখেন অবস্থাটা, হঠাৎ করে আসছে। কিরে নেত্রী যে এমনি আমাদেরকে ফালাইয়া চলে যাবে, চিন্তাও করে না। কারণ বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে এরকম জালেম শক্ত মহিলা যে রক্ত পান করে মজা পায়, মানুষ খুন করে মজা পায়, এত জাদ্রেল মহিলা গোটা দুনিয়াতে আছে কিনা সন্দেহ আছে। যে কারণে ওই সরকারের কর্মীরা মনে করছিল এই হাসিনা পালাবে না, সব পালাইলেও হাসিনা পালাবে না, এটা ভাবছিল। কথা বুঝেন? কিন্তু এখন হঠাৎ করে দেখে যে বিপদ। ঘটনা কি? নেতৃত্ব পালাইয়া গেল, এখন আমি তো জেলখানায়। আল্লাহ পাক বলেন এগুলা ফিতনা। এগুলা কি? আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সবগুলা ফিতনা। অতএব মালতে কামাই করতেছেন, হিসাব করে আমারাতে ধরবে না, তার কি গ্যারান্টি? এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতে হবে। সম্পদ এটা একটা নিয়ামত, এটা কি? কিন্তু উল্টা পাল্টা হইলে কিয়ামত। আমি এর আগে উদাহরণটা দিয়েছিলাম, যখন পিঁপড়া মধু খাইতে যায়, মধুর চারপাশ দিয়ে কিছু পিঁপড়া খেয়ে সুন্দরভাবে চলে যায়, তার জীবন ধারণের কাজ হয়ে গেছে। আর কিছু পিঁপড়া বেশি খাওয়ার জন্য মাঝখানে ঢোকার পরে আর বেরোতে পারে না। এরকম যেই সমস্ত লোকেরা হালাল পন্থায় বড় লোক হয়েছে, তার জীবন সুন্দর, অসুবিধা নাই, হালাল পন্থায় হয়েছে। কিন্তু যারা একটু বেশি খাইতে এসেছে, মাঝখানে ঢুকছে, এখন অবস্থা কি? কথা কি বুঝেন? অতএব আপনি আমি সবার জন্য, আমার জন্য ওয়াজ করি কি আপনাদের জন্য নাকি? বিষয়টা কি এরকম? আমার জন্য। অতএব এমন লোভ করা যাবে না যে অনৈতিক লোভের কারণে আগামীকাল দুনিয়াতেও লজ্জিত হব, পরকালেও লজ্জিত হব। জনগণ পচা ডিম মারবে, আর পরকালে ফেরেশতারা রশি নিয়া শিকল দিয়া দাঁড়ায় আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জীবন থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। রব্বুল আলামিন কোরআনুল কারীম অন্য সূরার মধ্যে দেখেন বলেছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله يهدي القوم الفاسقين। লম্বা আয়াত। আল্লাহ তাআলা বললেন, অর্থাৎ বলো তোমাদের নিকট যদি তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যা মন্দা পড়ার আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো ইত্যাদি, আল্লাহ এবং রাসূল আল্লাহর পথে জিহাদ করা থেকে যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়, তবে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করো।
খুব মারাত্মক ভয়ঙ্কর কথা। এক আয়াতের ভিতরে আল্লাহ পাক গোটা জীবন ঢুকাইছে। তোমরা যদি তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য যেটা ধ্বংস হয়ে যাবে মনে করে তোমরা আল্লাহর পথে নামো না, মিছিলে নামে না। আমি যদি ধ্বংস হয়ে যায় তাহলে ব্যবসা কি হবে? আমাদের সবগুলো মনের কথা আল্লাহ এই আয়াতের মধ্যে ঢুকেছে, যে তোমরা যে আশঙ্কা করো ব্যবসা মার খেয়ে যাবে, এই জন্য তোমরা আল্লাহর পথে জিহাদে নামো না। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা এই সন্তান সন্ততি, সম্পদ, পিতামাতা, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য এগুলার ক্ষয়ক্ষতি হবে বলে আল্লাহ, রাসূল এবং জিহাদকে পিছনে ফেলে দাও, তবে তোমরা আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করো। তার মানে কি? আল্লাহ তোমাদের জন্য ভালো সিদ্ধান্ত রাখছে না খারাপ? খারাপ সিদ্ধান্ত রেখেছে। ওই খারাপ সিদ্ধান্তের জন্য তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য ভয়ানক আযাবের ব্যবস্থা আছে। আমার মুসলমান ভাইরা, এরপর আল্লাহ তাআলা 3 নম্বর বলেছেন, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বনি আদমকে যদি 2টা বিশাল উপত্যকা সমপরিমাণ স্বর্ণ রূপা দেওয়া হয়, ওই বনি আদম বলবে 3 নাম্বার এরকম আর একটা আছে নাকি? মানে যতই দেন তার কোনোদিন পেট ভরবে না। বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কখনো ভরবে না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমাদের যা আছে তাতেই আমাদের কি করা দরকার? আমাদের লোভের লাগাম ধরা দরকার। এই সব ফিতনার মূলে টাকা পয়সা, সব অপরাধের মূলে টাকা পয়সা, সব গুনার মূলে টাকা পয়সা। এর জন্য টাকা পয়সার প্রতি এত লোভ করা উচিত না। এরপরে 4 নাম্বার বলেছে ওয়াল খাইলুল মুসাওয়ামা, প্রশিক্ষিত ঘোড়া। যদিও আমাদের অত্যাধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে ঘোড়া চলে না, যুগে যুগে ঘোড়াই ছিল মানে সম্পদের, তারপরে প্রাচুর্যের একটা প্রতীক ছিল ঘোড়া। এবং এই ঘোড়ার ব্যাপার আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় অনেক লম্বা করে কথা বলেছেন। সূরা আদিয়া আমরা সময় পেলে আরেকদিন আলোচনা করব। সূরা আদিয়া পুরোটার ভিতর আল্লাহ তাআলা ঘোড়াকে নিয়ে কথা বলেছেন। এই ঘোড়া নিয়ে, ঘোড়ার অনেক কথা আছে। এই ঘোড়াটাকে হচ্ছে আল্লাহ তাআলা বানিয়েছেন যুদ্ধের জন্য। এদের অনেক গুণাবলী আছে, এরা প্রভুভক্ত, এদের অনেক যোগ্যতা আছে। এবং এই ঘোড়া লালন পালনের মধ্যে, ঘোড়াকে খাওয়ানোর মধ্যে আল্লাহ পাক রেখেছেন বান্দার জন্য অনেক সওয়াব। সুবহানাল্লাহ। তাইলে এই ঘোড়ার প্রতি মানুষের লোভ, বাছাইকৃত ঘোড়ার কথা বলেছেন, চিহ্নিত ঘোড়া। এই পৃথিবীতে প্রায় 300 প্রজাতির ঘোড়া আছে, এই ঘোড়ার ব্যাপারে বলেছেন। তো এই ঘোড়ার প্রতি মানুষের একটা লোভ ছিল, আছে এবং সামনে কিন্তু থাকবে। এই তথ্য প্রযুক্তি একদিন ভেঙে পড়বে এবং মানুষ আবার সেই ঘোড়ার দিকে ঝুঁকে পড়বে, মানুষ আবার সেই ফসলের মাঠের দিকে ঝুঁকে পড়বে। সেই যুগ কিন্তু সামনে আসতেছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ পাকের এই আয়াতটি পুরাতন হয়ে যায়নি, ভবিষ্যতেও আবার মানুষ ঘোড়ার দিকে ঝুঁকে পড়বে। এই ঘোড়ার পালের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই ঘোড়ার পালের প্রতি মানুষের অনেক লোভ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ঘোড়ার ললাটে কল্যাণ বেঁধে রেখেছেন। তার মানে কি? এর ভিতরে কল্যাণ এবং কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে 55 নাম্বার হচ্ছে ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু। আমি বললাম না, যারাই গ্রামে বাড়িঘর আমাদের আছে, একটু টাকা পয়সা জমাইলে কয় যে একটা গরুর বছর কিনে রাখ, কাজে লেগে যাবে। তাহলে এই চতুষ্পদ জন্তুর প্রতি আমাদের মায়া আছে না নাই? আনআম দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। আবার আনআমের ব্যাপারে গোটা কোরআন শরীফে অনেক আয়াত আছে, অনেক আয়াত আছে। ওমা মিন দাব্বাতিন মিন আরদি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এখানে দাব্বাতিন দিয়ে বলেছেন জমিনে চতুষ্পদ যত জন্তু আছে এই সব কিছুর রিজিকের ভার কার? আল্লাহ পাকের। তাহলে আনআম দিয়ে আল্লাহ পাক অনেক কথা বলেছেন। এগুলার প্রতি মানুষের লোভ আছে। এই লোভ থেকে আমাদেরকে যদি আমরা নিজেরা মুক্ত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন কল্যাণ এবং পারলৌকিক মুক্তি। এই সবগুলা লোভের পরে আল্লাহ তাআলা বলেছেন, দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এগুলো হচ্ছে দুনিয়ার সম্পদ। আল্লাহ বলছেন এগুলো দুনিয়ার সম্পদ, এগুলা কোনোটা স্থায়ী নয়। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল। দুনিয়ার যে স্থান, দুনিয়ার যে জায়গা জমিন, এগুলো হচ্ছে অনুত্তম, আর আল্লাহর কাছে আছে কি? উত্তম। আল্লাহ বলছে আমরা যেগুলার পিছনে ঢুকে ঢুকে, আমরা যেগুলার পিছনে ঘুরে ঘুরে জীবন বরবাদ করেছি, এগুলা উত্তম নয়। আসল জিনিস কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ পাক বারবার কোরআনুল কারীমে আয়াতগুলা দিয়ে আমাদেরকে সতর্ক করছেন, আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন, বান্দা সেদিকে না এদিকে দৌড়াও, আমার দিকে দৌড়াও।
আমার রাস্তায় দৌড়াও। নবীরা আমার রাস্তায় দৌড়াইছে, নবীদেরকে লজ্জা দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, বিরক্ত করা হয়েছে, কিন্তু নবীরা বিরক্ত হয়নি। লজ্জা পেয়েও আল্লাহর দ্বীনের পথে হেঁটেছে, ইজ্জত নষ্ট করে আল্লাহর দ্বীনের পথে হেঁটেছে, লজ দিয়ে আল্লাহর দ্বীনের পথে হেঁটেছে। কেন? কারণ নবীরা বুঝতে পেরেছে এইটাই লাভের রাস্তা। সুবহানাল্লাহ। আমরা যেগুলাকে লাভের রাস্তা মনে করছি, এগুলা প্রকৃত লাভের রাস্তা নয়। আমার মুসলমান ভাইরা, দুইটা বিষয় দৃষ্টি আকর্ষণ দিতে চাই। আমাদের আজকে বন্যা দুর্গতদের জন্য আমরা গত জুমায় কালেকশন করেছি, আমরা আজকেও আপনাদের সহযোগিতা নেব এবং আমরা নিজ হস্তে সেগুলো পৌঁছে দেবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের জন্য দৃষ্টি আকর্ষণ হচ্ছে, সাবধান, বন্যা দুর্গতদের জন্য যারাই সাহায্য নিয়ে যাবেন তাদের ছবি উঠাবেন না। এটা বারবার করে আমি অনলাইনে আমি নিজে বলেছি, আপনাদেরকেও বলছি, কারণ আপনাদের অনেক আত্মীয় স্বজন যাবে। আলহামদুলিল্লাহ, এই বন্যা এসে আমাদেরকে এতটা ঐক্যবদ্ধ করে দিয়েছে, আমাদেরকে এতটা এক করে দিয়েছে। আমরা আগে দেখেছি বাংলাদেশে ত্রাণের ট্রাক, ত্রাণ সামগ্রী খাওয়ার প্রতিযোগিতা চলছে, এখন আলহামদুলিল্লাহ গোটা দেশবাসী দেয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা সফলতা, এটা আমাদের এই মুক্তিযুদ্ধের সফলতা যে সবাই স্যাক্রিফাইস করার মানসিকতা সবার ভিতরে তৈরি হয়েছে। তবে এই ক্ষেত্রে যাদেরকে আপনি ত্রাণ নিয়ে যাচ্ছেন, মনে রাখবেন যাকে দিচ্ছেন সে কিন্তু আপনার চেয়েও বড় লোক হয়তোবা, কিন্তু এখন বিপদে পড়েছে। আপনি যদি তার ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন, দুইটা ক্ষতি। এক নাম্বার, অতিমাত্রায় যদি দেখানোর উদ্দেশ্য দেন, প্রচারের জন্য দিতে পারেন, অতিমাত্রায় দেখানোর উদ্দেশ্য যদি আপনার ভিতরে থাকে, আপনার আমল নষ্ট হবে, এটা আপনার রিয়া হবে, কবিরা গুনাহ হবে। অপরদিকে ওই ব্যক্তির ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। কথাকে বুঝতে পেরেছেন? এজন্য সাবধান, এই কাজটা করবেন না। কোথাও যদি আপনারা ত্রাণ দেন, এটা খেয়াল রাখবেন। অপরদিকে আমরা সামাজিক ভারসাম্য নষ্ট হওয়ার জন্য একটা জিনিস দেখি, আমরা যা পাই তাই প্রচার করে দিই, এটা আমাদের ক্ষতি হয়। সমাজে হোক আর সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, যা পাবেন তাই প্রচার করবেন না। একটা সংবাদ পাওয়ার পরে 100 বার যাচাই বাছাই করবেন। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমাদের কাছে কোনো ফাসেক সংবাদ নিয়ে আসে, এটা যাচাই বাছাই করো, তারপরে তোমরা প্রচার করিও। যাচাই বাছাই না করে প্রচার করা যাবে, এতে সমাজের ভারসাম্য নষ্ট হয়, বিশৃঙ্খলা তৈরি হয়। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, আমাদের অন্তরটাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আমরা যেন পারলৌকিক জীবনটাকে প্রাধান্য দিয়ে যেন আমরা সামনে আগাতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন।